মোশি যখন ইসরায়েলদেরকে নিয়ে যাচ্ছিল আজাদ করে সেই মিশর থেকে বাইরে বার করে নিয়ে যাচ্ছিল, ফরন তাদের পেছন করে এবং সেই ইসরায়েলীয়রা মোশির কথা শুনে সেই জলের মাঝখান দিয়ে পথ বার করার ফলে এগিয়ে যায়। ফরনের পেছনে থাকা সত্ত্বেও তারা কিন্তু দাঁড়িয়ে থাকেনি বা সেই অপেক্ষা করেনি যে না মোশির কথা শুনবো না বা এগিয়ে যাব না। মনে রাখবেন প্রিয় বন্ধুরা, আপনি যদি প্রভু যিশুর পথে এগিয়ে না যান, ঈশ্বর পথে একটু একটু করে দিন দিন প্রার্থনাতে এগিয়ে না যান, বাক্যে এগিয়ে না যান, মনে রাখবেন শয়তান আপনাকে সেই আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাবে, সেই দাসত্বে ফিরিয়ে নিয়ে যাবে। আপনার যদি প্রার্থনার জীবন না থাকে, আপনার যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জীবন না থাকে, তাহলে মনে রাখবেন আপনি আপনার পুরনো স্বভাবে আবার ফিরে যাবেন। আপনার পুরনো স্বভাব কি ছিল? ব্যভিচার। আপনার পুরনো স্বভাব ছিল রাগ। আপনার পুরনো স্বভাব ছিল অতিরিক্ত উল্টোপাল্টা পাপ করা। সেগুলো আপনি আবার করতে শুরু করে দেবেন। কেন? কারণ আপনি এগিয়ে যাচ্ছেন না, আপনি ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছে না, ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে করে এগিয়ে যাচ্ছে না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় বন্ধুরা, আপনারা এগিয়ে যান, প্রার্থনাতে এগিয়ে যান, বাক্যে দিন দিন ম্যাচিওর হতে শিখুন, বাচ্চা হয়ে থাকবে না। তাহলে আপনারা কিন্তু সেই ফরন রাজা যে শয়তান আপনাকে আবার পেছনে সেই দাসত্বে কিন্তু নিয়ে যাবে। তাই এই কথাটা মাথায় রাখুন এবং প্রার্থনা, বাক্য পাঠ সবকিছু নিয়ে এমনভাবে মজবুতিতে এগিয়ে যান যাতে শয়তান আপনাকে সে পুরনো স্বভাবে আর না ফেরাতে পারে। আশা করছি কথাটা বুঝতে পেরেছেন। জয় যিশু।